হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো দেখতেই পাচ্ছ আমি এখানে সকালের খাবার নিয়ে বসে পড়েছি দেখতে। তো আর এখানে দেখো আমি কাগজপত্র নিয়ে ঘাঁটাঘাঁটি করছি। তারপরে তো সকলকে বলি গুড মর্নিং। আর আমি কৃষ্ণা, আমার ছোট্ট সংসারে ছোট্ট ঘরে সকলকে ওয়েলকাম জানাই। তো দেখো আজকে ভিডিওটা এভাবেই শুরু করলাম। তো এবার থেকে ভেবেছি একটু আলাদা আলাদা, মানে অন্যরা যেভাবে ব্লগ তৈরি করে আমিও শিখছি তাদের কাছ দিয়ে কিছু মানে শিখে আমিও কিছু অ্যাপ্লাই করতে পারি। তো এই জন্যে আমিও ট্রাই করছি সেগুলোই। তো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও তোমরা। আর দেখতেই পাচ্ছ আমি না 4 দিন ধরে ব্লগ দিইনি। তো মানসিক একটা টেনশান, আর তার উপরে তোমরা মানে এই কাগজপত্র ঘাঁটাঘাঁটি করছি দেখতেই পাচ্ছ। তো তার জন্যেই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে 4 দিন ধরে না ভীষণ মানসিকভাবে টেনশান, আর এখনও হয়েই যাচ্ছে। তো একে তো আমার বাবুর পরীক্ষা চলছে হাফ ইয়ারলি, আর তার উপরে মনির গলায় একদম কানের একটু নিচে, তো গলায় ওটা বলে, তো গলায় ওই গ্ল্যান্ড হয়েছে, ডক্টররা সেটাই বলছে। তো এখান থেকে 2 বছর আগে আমি হঠাৎ ওর একটু ঠান্ডা জ্বর ছিল, তো তখন দেখিয়েছিলাম। তো ডাক্তাররা বলেছিল নর্মাল, এটা হয়েই থাকে, তো এই সেরে যাবে, ঠান্ডার কারণে হয়েছে। তো এখন না ওটাই দেখছি একটু বাড়াবাড়ি বলতে এই 1-2 সপ্তাহ ধরে না একটু বড় হয়েছে। তো যেন আমার কেমন একটা মনে হচ্ছে। তো ওই জন্যে আবার ডাক্তারের কাছে গেলাম। তো এখন ওই 2 বছর আগের কাগজপত্র নিয়ে আমাকে চাইলো, অনেক রিপোর্ট করা হয়েছিল তো তখন। তো ওই জন্যে দেখো আমি সেই 2 বছর আগেরকার কাগজ সব খুঁজছি এখন, দেখতেই পাচ্ছ খুঁজে সব রিপোর্টগুলো আর যা এক্সরে করা হয়েছিল সব রিপোর্ট সব খোঁজাখুঁজি করছি। বাবু মনির কাগজপত্র, আমাদের কাগজপত্র সব ঘাঁটাঘাঁটি করে খুঁজছি, দেখতেই পাচ্ছ। তো এই নিয়ে একটু মানসিক টেনশান মানে ভীষণ হচ্ছে, কি বলবো তোমাদের। আর আরও কিছু কথা যা তোমাদের সঙ্গে এখন শেয়ার করতে পারছি না, তবে অবশ্য পরে আমি সময় পেলে শেয়ার করব তোমাদের সঙ্গে। তো দেখতেই পাচ্ছ আমি রান্নার এখানে চলে এসেছি, রান্নাঘরে। তো এখন রান্না করতে হবে। আর আমার হাজব্যান্ড চাঁদা মাছ এনেছিল জানো তো বাজার থেকে, তো সেটাই বেগুন আলু দিয়ে পাতলা ঝোল করছি, তো ঝোল হবে। আর এদিকে আমি একটু বেরিয়েছিলাম যদুবার, তো এসে দেখি আমার হাজব্যান্ডের বন্ধু, অবশ্য দেশে বাড়ি কিন্তু এখানেও কলকাতায় বাড়ি আছে, তো ওর থাকে বাঘাযতীনে, তো ওখানে এসেছিল আমাদের এখানে এসেছিল। তখন আমি অবশ্য ছিলাম না, আমি একটু বেরিয়েছিলাম। তো এসে দেখি চিংড়ি মাছ দিয়ে গেছে। অবশ্য আমার হাজব্যান্ড ওকে বলেছিল, মানে ওর বন্ধুকে, যে আমাদের জন্য একটু চিংড়ি মাছ নিয়ে আসবি। তো এটা অবশ্য অনেক দিন আগেই বলেছিল, কিন্তু ও বাঘাযতীনে কালকে এসছে, তো আজকে আমাদের এখানে এসছে, ফ্রিজেই রেখে দিয়েছিল, তো ও নিয়ে চলে এসেছে। আর আমি দেখো এখন সেটাই রান্না করছি, যেহেতু আমার বেগুন আলু দিয়ে মাছের ঝোল অলরেডি আর মানে শেষ হয়ে যাওয়ার মতো হয়ে গেছে। আর এখানে দেখো আমি সেটাই করছি। তো ওর বন্ধু নিয়ে এসেছে চিংড়ি মাছ বলে, ও বাজার থেকে আবার নারকেল নিয়ে এসেছিলো, তো নারকেল দিয়েই আমি করব। বেটে নিয়েছি নারকেলটা, যেন তো 1 চাকা মানে 1 মালা আর কি, তো 1 মালাই আমি বেটে নিয়েছি শিলে। যেহেতু আমার গ্রাইন্ডার নেই, তো ওই জন্যে আমি সুন্দর করে বেটে নিয়েছি যতটা আর কি পারা যায়। তো বেটে নিয়ে এটাই করব, তো সেটাই রান্না করছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। আর কি বলবো, মানে এত যে মনটা আমার খারাপ না, তো যেন কোথাও কোনোটাতে শান্তি পাচ্ছি না জানো তো। তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদেরও তো ঘরে বাচ্চা আছে, তো বাচ্চাদের কোনো কিছু হলে কতটা মায়েদের, মা কেন বাবাদেরও কতটা মন খারাপ হয়। তো আমরা দুজনেই না ভীষণ একটা চিন্তার মধ্যে আছি, ভীষণ চিন্তিত।
তো আবার ফ্রাইডেতে ডাক্তার দেখাতে যাব, তো সেটা নিয়েই আর কি ভীষণ চিন্তা। যতক্ষণ না দেখাবো ততক্ষণ শান্তি পাচ্ছি না। আর এদিকে মানে বাবুর হাফ ইয়ারলি চলছে, তো ওরও পেছনে অনেকটা সময় দিতে হচ্ছে। ওই জন্য ঠিকঠাকভাবে না মানসিক অশান্তিতে আমি ব্লগ দিতেই পারছি না তোমাদেরকে। ওই জন্যে চুপচাপ আছি। মনটা এত খারাপও লাগছে যে কিছুই ভালো লাগছে না, যেন মনের মধ্যে যদি শান্তি না থাকে না কিচ্ছু ভালো লাগে না। তো যাই হোক, দেখো রান্নাও আমি এভাবেই পরপর করে নিচ্ছি। এই দেখো এই চিংড়ি মাছ বেশি বড় নয়, তো ছোটও নয়, মাঝারি ভালোই আছে। তো ফ্রিজে ছিল, তো ওই জন্যে একটু আমি বাইরেই খুলে রেখেছিলাম টিফিন বক্স থেকে, গামলির মধ্যে। যে ফ্রিজ থেকে বার করলে যেরকম জলটা হয় না, একটু জল বেরিয়ে যায়, তো ওই রকম ধরনের, ওই জন্যে একটু গামলির মধ্যে রেখে দিয়েছিলাম। তো দেখো ওটাকে ভালোভাবে আমি চিংড়ি মাছ আলাদা করে কষিয়ে নিয়ে নিই, জানো তো। তো চিংড়ি মাছটা আলাদা করে ভেজে নিলে না মানে একটু কেমন একটা শক্ত মতো হয়ে যায়, ছিবড়া মতো হয়ে যায়। তো ওই জন্যে মশলা করে আমি তারপরে চিংড়ি মাছটা দিয়েছি, আর এরপরে নারকোলটা দিয়ে দেব, দিয়েই আর কি রান্নাটা কমপ্লিট হবে আর কি। তো আমার এদিকে দেখো মাছটা ভেজে রাখা আছে, এখনও দিইনি। তো সিমে হচ্ছে, আমি সিমে রান্না করতেই বেশি ভালোবাসি, কারণ এক হাতে কাজ করতে হয়। তো মনিকে পড়ানো, আরও সংসারের আরও অন্য কাজ, তো ওই জন্যে সিমে রান্না করলে আমার এদিকে সুবিধা হয় যে মনিকে পড়াতে পারি, হোমওয়ার্ক করাতে পারি, অন্য কোনো কাজ করতে পারি, এরকম আর কি। এই রান্না বসিয়ে দিয়ে দেখো ছুটে ছুটে কত কাজ করি বাইরে, তো সেগুলো তো আর ক্যামেরা করা সম্ভব হয় না। যেহেতু ক্যামেরা এখানেই লাগানো আছে, ওই জন্যে এখানেই তোমরা দেখতে পাও। তো অন্য জায়গায় আমি পারি না আর কি ক্যামেরাগুলো করতে, ওই জন্য তোমরা বুঝতে পারো না। তো এই সিমে রান্না করি আর সর্ব কাজটাই করি ছুটে ছুটে। অবশ্য আমার হাজব্যান্ড অনেক সাপোর্ট করে, অনেক হেল্প করে, ও যত সময় থাকে তত সময় কাজ করে। তো এইভাবেই আর কি আমরা, এই দেখো আমার মনি চলে এসেছে লিখতে লিখতে, আর লিখছে, খেলছে, এরকমভাবেই আর কি ও আমার সঙ্গেই। আবার কি রান্না করছি, কিভাবে করছি, যেহেতু আমি শিলে নারকোলগুলো বেটেছি, তো ওই জন্য ও দেখতে এসছে আমি নারকোলগুলো কি করব, কোথায় দেব, এই জন্যে। তো আমার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলো, দেখে দেখো চলে গেল। তো দেখো তোমাদের কাছে একটাই কথা অনুরোধ করব আর কি, তোমরাও আমার সঙ্গে বা আমাদের সঙ্গে প্রার্থনা করো যাতে আমার মনির তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। অবশ্য তেমন কোনো ওর সমস্যা নেই, কিন্তু তবুও চিন্তা একটা ভীষণ। তো তোমরাও ভগবানের কাছে প্রার্থনা করো যেন আমার মনিটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, বড় ধরনের কিছু যেন না হয়। ভীষণ একটা টেনশানে আছি আমি, মানসিক টেনশান তো অবশ্যই। তো যাই হোক, দেখো রান্নাও আমার এদিকে আস্তে আস্তে হচ্ছে। আর আমার হাজব্যান্ডের বন্ধু ও থাকলো না, আমার সঙ্গে অবশ্য দেখা হয়নি, তো তার আগে দিয়ে ও গল্প টল্প করে চা খেয়ে চলে গেছে। আমার হাজব্যান্ড ছিল অবশ্য তখন, তো ওই জন্যে আমার সঙ্গে দেখা হয়নি। অবশ্য ফোনে কথা হয়েছে, অনেকক্ষণই কথা হয়েছে। তো আবার আসবে একদিন, তখন তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা এসব করি। এসব বলতে আমরা যে এই ব্লগ ভিডিও এইসবগুলো করি ও জানে, ও দেখে, তো ভীষণ সাপোর্ট করে, বলে যে হ্যাঁ ভালো হচ্ছে, তোমরা এগিয়ে যাও, এরকমভাবে বলে আর কি। তো খুব ভালো বন্ধু, তোমাদের সঙ্গে একদিন পরিচয় করিয়ে দেব। তো দেখো আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, কারণ ঝোলটা প্রায় 90% হয়ে গেছে। বাবু আবার আজকে চলে আসবে তাড়াতাড়ি, 2 বা 2:10-15, অবশ্য 2টোর সময় ছুটি হবে। তো কিছু কিছু টাইমে না ওদের আগেই ছুটি হয়ে যায়, যে যার আর কি পরীক্ষা তাড়াতাড়ি হয়ে গেলে তো তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবে। যেহেতু এখন পরীক্ষা চলছে হাফ ইয়ারলি, তো ও
2:10-15 হয়তো চলে আসবে বাড়িতে, ওই জন্য একটু তাড়াতাড়ি করছি সব কিছু। আর পড়ানোরও আছে তার মধ্যে, তো যতটা আর কি সময় পাই ওদের পিছনেই সময়টা দেওয়ার চেষ্টা করি। আর সংসারের পিছনে আর কি সাংসারিক যত কাজবাজ হাউসওয়াইফদের, তো সেইগুলো করার চেষ্টা করি। এই হলো আমার সারাদিনের রুটিন, দেখতেই পাচ্ছ। তো অনেক কাজের মধ্যেও দেখো আমার ওই বাচ্চাদের সঙ্গেই সময় কাটাতে ভীষণ ভালো লাগে। আর এখন তো মানে অন্য কিছু চিন্তা ভাবনা নেই, শুধু চিন্তাটা ওটাই যে আমার মনিকে কখন ডাক্তার দেখাবো আর সুস্থ বলবে ডাক্তার যে না কিছুই হয়নি ওটা। তো এই হলো চিন্তা। তো তোমরাও মানে ভগবানের কাছে সত্যি প্রার্থনা করো যে আমি ভীষণ চিন্তায় আছি জানো তো, যতক্ষণ না আর কি দেখাতে পাচ্ছি আর কি ডাক্তারকে। তো দেখো এখানেই আমার ব্লগটা শেষ করব। ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্টের মাধ্যমে জানিও কেমন হয়েছে আর হচ্ছেও। তো পাশে থেকো সবাই একটু হেল্প করো যাতে আমি একটু এগিয়ে যেতে পারি। আর এদিকে দেখো রান্না তো সব কমপ্লিট হয়ে যাচ্ছে, আর মনি দেখো দুষ্টুমি করেই যাচ্ছে, ক্যামেরার মধ্যে হাত এইসব আর কি। তো দুষ্টুমি করতেই আছে আমার সঙ্গে। আর দেখো আমার ওই দেখো নাড়াচ্ছে। আর এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এরকম আর কি তরকারিটা করেছি, তো দেখতেই পাচ্ছ। আর আমি কিন্তু তেমন মশলা খুবই কম দিয়েছি, তেল মশলা সবই কম, তো সিম্পল একদম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর টাটা সকলকে, ভালো থেকো, সুস্থ থেকো। পরের দিনে আবার